এদিকে দেখো, আমি জলমুড়ি নিয়েছিলাম, এদিকে এক পাকে চলে এসছে, চামচ নিয়ে চলে এসছে, লুকিয়ে মুড়ি খাচ্ছে। এই এটা কি খাচ্ছ? মুড়ি? হ্যাঁ, তুমি মুড়ি খাবে? দাঁড়াও, এ নাও দেখি, এদিকে। তো গাইস, আমি একটু ব্লগটাকে আপলোড করতে গেছিলাম, তো এসে দেখি বাবা চামচ নিয়ে চলে এসছে, বাড়ির মধ্যে খাওয়া শুরু করে দিয়েছে আর কি। যাই হোক, এনিওয়ে গাইস, হ্যালো এভরিওয়ান, মনীষ হেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এলাম আবার একটা নতুন ধামাকাদার মজাদার ব্লগের সাথে। আর বাই দ্য ওয়ে, এই মুহূর্তে এখন কটা বাজে? আমার হাতে ঘড়িও নেই, 11টা বাজতে যায়। আর তোমাদের ব্লগ কিন্তু লাইভ হয়ে গেছে, গতকালকে ব্লগ তোমরা দেখো, যারা এখনো দেখোনি প্লিজ দেখে আসো। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, এতে আমি মোটিভেট পাবো। আর আমি মোটিভেট পেলে চ্যানেলে খুব নতুন নতুন ইন্টারেস্টিং অনেক ব্লগ আসতে চলেছে, আর খুব তাড়াতাড়ি আরও কয়েকটা ট্যুর আসতে চলেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওয়াও নাইস, সেরকম করে দাও, কুল, লুক লুক, নাইস নাইস, ইয়েস। এদিকে দেখাও, দেখতে পাচ্ছ ওর ব্যাগ থেকে বার করছে ABCD অ্যালফাবেটগুলো বার করছে, আর কোনটাকে কি বলে সেগুলো আস্তে আস্তে বলছে আর কি। যদিও এখনও জেড অবধি আসতে পারেনি, কিন্তু তবুও চেষ্টা করে আর কি। ওটাইও বলছে যে কি কি আছে ওর কাছে। গাইস, বাইরে যা রোদ্দুর পড়েছে কি বলবো, ওই রোদ্দুর দেখে আমার নিজেরই মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মানে যা তা লেভেলের। যাই হোক, তো আমি ভাবছি আজকে যদি একটুখানি ডিম টোস্ট যদি ট্রাই করা যায়। আর বাই দ্য ওয়ে, আজকে আবার গীতা অফিসিয়ালও আসছে কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে, তার জন্য স্পেশাল লোটে মাছের ফ্রাইও বানাবো। তো চলো সেটাও করা যাক, এবং আগে ডিম টোস্টটা বানিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। গাইস, খুব সুন্দর খেতে হয়েছিল, দেখো গাইস, দারুণ খেতে হয়েছিল। গাইস, তোমরা যারা খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই খাওয়াবো, এবং এটা রেসিপিটাও যদি জানতে চাও আমাকে অবশ্যই বলো, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। গাইস, এখানে ক্যাপ্টেন বিয়ার্ড সেভ করতে ব্যস্ত, আর ওদিকে দেখো গুজি অফিসিয়ালকে দেখো, রাস্তা দিয়ে লোক যাচ্ছে তাদেরকে দেখতে ব্যস্ত আর কি। যাই হোক, তো গাইস যেটা বলছিলাম যে আর কিছুক্ষণ পর গীতা অফিসিয়াল আসবে, তাই জন্য যদি কিছু স্পেশাল করা যায়, তো সেই মতো আমাকে বলেছিল যে ওর ফেভারিট হচ্ছে লোটে মাছের ঝুড়ি, তো সেই মতো আমিও নিয়ে চলে এসেছি। দেখো, দেখতেই পাচ্ছ এখানে ম্যারিনেট করা আছে লোটে মাছটা, অ্যান্ড ভালো করে ওয়াশ করে ম্যারিনেট করা আছে। আর তোমরা যারা এটা রেসিপিটাও জানতে চাও, তোমরা অবশ্যই আমাকে DM করো বা আমাকে জানিয়ে, কমেন্ট করে জানিয়ে, অবশ্যই আমি তোমাদেরকে সেটা শেয়ার করবো যে কীভাবে লোটে মাছের ঝুড়ি বানানো যায়। বানিয়েছিলাম গাইজ, খুব সুন্দর, তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। তো তারপর খাওয়ার পরেও রিভিউতে জানিয়েছে বেশ ভালো হয়েছে, লাল লাল একটু ঝাল ঝালও হয়েছে, খুব সুন্দর লেগেছে। দেখো যা গরম পড়েছে, এরা জলে নেমে গেছে চান করতে, আবার বল নিয়ে এসছে গাইজ। যাই হোক, ওটাই মজা আবার কি। তো এই মুহূর্তে আমি একটুখানি বেরোলাম, একটু কাজে যাব, তো যাই, চলো তোমাদের সঙ্গে তারপরে কথা হচ্ছে। কি হলো, আর গান করো, এদিকে 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 দেখা, এদিকে বলো, 1 2 1 1। চলো, চকলেট খাবে? হ্যাঁ, নো নো, খাবে না তো? নো নো, এই চকলেট কিরম করে খায়? ও একটু বসলাম। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি তোমাদের উদ্দেশ্যে বিশেষ করে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে কয়েকজন আমাকে ইনস্টাগ্রামেও মেসেজ করেছো, জানিয়েছো যে আমাদের তো ভিউজ হয় না, তাহলে কি ইউটিউব হবে, বা ইউটিউবে এত কম্পিটিশান, তাহলে আমাদের কি আর সাকসেস হবে? দেখো, আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো,
এখানে ইউটিউবে তো কম্পিটিশন বেশি, সে যেখানেই হোক, শুধু ইউটিউব বলে না, প্রতিটা চাকরির ক্ষেত্রে হোক বা তোমার কোনো কর্পোরেট ওয়ার্ল্ডেও যদি হয়, সেখানেও কিন্তু কম্পিটিশানটা বেশি। ঠিক আছে, সব জায়গাতেই কম্পিটিশান আছে, কিন্তু তার মধ্যে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু ইউটিউব বলে না, তো সমস্ত জায়গাতেই যে কোনো কাজে কর্মক্ষেত্রে তুমি কাজ করো না কেন, তোমার কাজটাকে তোমায় ভালোবাসতে হবে এবং কাজের প্রতি তোমার ডেডিকেশনটা দেখাতে হবে। আর যেটা বলছিলে ভিউজ, দেখো ভিউজ আসছে না, মনিটাইজ হচ্ছে না, এইসব যদি চিন্তা করে থাকো, তাহলে আমি বলবো তোমাদের স্টপ করে দেওয়া উচিত ইউটিউব, কারণ তোমাদের দ্বারা ইউটিউব হবে না আমার যা মনে হচ্ছে। কারণ তোমরা এক নাগারে কাজ করে যাও, কাজটাকে ভালোবাসো, ধৈর্য ধরো এবং ডেডিকেশন বা প্যাশনের সাথে কাজটাকে ভালোবেসে কাজটাকে করে যাও। এখনই যদি তোমরা মনিটাইজের চিন্তা করো, মনিটাইজেশন হচ্ছে না, ভিউজ আসছে না মানে মনিটাইজ হবে না, একদম ভুল। তোমরা এখন কাজ করে যাও না, ঠিক দেখবে যখন তোমার মনিটাইজেশনটা হওয়ার কথা, তখন ইউটিউব অ্যালগোরিদম থেকে ঠিকই হবে, অ্যান্ড দেন তারপর তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে, সাথে দেখবে তোমার ভিউজও বেড়ে যাবে। আগের থেকে যদি তোমরা ভিউজ নিয়ে চিন্তা করো, তাহলে তোমরা এগোতে আর পারবে না। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, দেখবে আমার, দেখবে একদম প্রথমে আমি যখন ভিডিও করতাম, হ্যাঁ আমি যখন ভিডিও করতাম তখন আমার 2 কি 3টে ভিউজ হতো, 2-3টে ভিউজ হতো। তাও আবার বলতে হতো যে ভাই, বা ফ্রেন্ডকে বলতাম যে ভাই আমার একটা ভিডিও আপলোড করেছি, একটুখানি দেখিস, ফোন করে বলতে হতো, এমনকি আপলোড করার পরই ফোন করে বলতে হতো যে এরকম একটা ভিডিও দিয়েছে দেখি। আর আজকে দেখো হয়তো আমার ভিউজটা একটু কম আছে, যেহেতু মাঝখানে আমি অনেকদিন করিনি, কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু আমার ভিউজ হচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু কোনোদিন কাউকে বলি না সেরকমভাবে যে ভিউজের জন্য। ভিউজ নিয়ে এসব নিয়ে চিন্তাই করবে না, তোমরা তোমাদের ডেডিকেশান বা প্যাশানের সাথে কাজটা করে যাও, কন্টিনিউ করে যাও, ঠিক তোমরা ভালো জিনিস রিটার্ন পাবে। সুতরাং ওইসব নিয়ে ভাববে না একদম যে ভিউজ হচ্ছে না কেন, হচ্ছে না কেন, চ্যানেল কি দাঁড়াবে না, চ্যানেল কি ডেড হয়ে গেল। সব থেকে মেন কথা হচ্ছে চ্যানেল ডেড বলে কোনো কথা হয় না। হ্যাঁ, চ্যানেলে হয়তো এখন রিচটা কমে গেছে, ইমপ্রেশনটা প্লাস ইম্প্যাক্ট যেটা আছে সেটাও কমে গেছে, ওই জন্য তোমাদের এরকম মনে হচ্ছে। যখন আস্তে আস্তে তোমরা আবার কন্টিনিউ করবে, ইউটিউবে অ্যালগোরিদম যখন দেখবে যে তোমরা ঠিকমতো কন্টিনিউ করছো, কাজের সঙ্গে কাজটাকে যখন ভালোবেসে করছো, তখন তোমাদের রিচ কিন্তু অটোমেটিক আবার বেড়ে যাবে। তখন দেখবে জিনিসটা আরও ফেড হবে জিনিসটা, বা সাবস্ক্রাইবারও বাড়তে পারে। সুতরাং এইসব নিয়ে তোমরা একদম মাথা ব্যথা করো না, ভেবো না এইসব নিয়ে তোমরা। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলবো, অন্যকে দেখে কপি করতে যাবে না, যে অন্য কে কী ভিডিও করছে ঠিক সেম টু সেম আমিও করব, তাহলে কিন্তু হবে না। আর একটা বিষয়, বিশেষ করে যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখাও, তারা ফেক লাইফস্টাইল দেখাবে না। হয়তো তোমার ওই জিনিসটা নয়, তুমি হয়তো করো না, কিন্তু তুমি মনে করছো যদি অডিয়েন্সকে দেখায় অডিয়েন্স হয়তো ভালোবাসবে জিনিসটা দেখে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, ফেক লাইফস্টাইল দেখালে অডিয়েন্স কিন্তু কখনো কানেক্ট করতে পারে না। ঠিক আছে, ওই জন্য তোমাদেরকে বললাম তুমি যা, তুমি তাই তোমাদের শেয়ার করবে, যারা ডেইলি লাইফস্টাইল করো মানে ব্লগ আর কি, ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাও, তাদের ক্ষেত্রে বললাম কখনো একদম ফেক জিনিস দেখাবে না, পুরো রিয়েল দেখাবে। ঠিক আছে, তাহলে মানুষ বা অডিয়েন্স যারা আছেন তারা কানেক্ট করতে পারবে। তারা কানেক্ট করলে তারা তো তোমার ফ্যামিলির মতোই হয়ে যাচ্ছে না, তো তবেই তারা দেখবে। ঠিক আছে, তো যাই হোক, তো এখানে আজকে ব্লগটা শেষ করছি। আই থিঙ্ক ব্লগটা হয়তো একটু বড় হয়ে গেছে বা খিচুড়ি মার্কা হয়ে গেছে সামনের দিকটা। যাই হোক, এনিওয়ে, তো গাইস এই ছিল আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করতে পারো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন আরেকটা ব্লগে। অ্যান্ড ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।